টকবক শব্দে ছুটছে ঘোড়া। পাশেই শুনশান নীরবতার মাঝে অপরূপ সুন্দর প্রকৃতি। প্রাকৃতিক ফুলে ভরে আছে বিস্তীর্ণ মাঠ। হাট থেকে ফিরছে চরের বাসিন্দারা। ফিরতি পথে পাড়ি দিতে হচ্ছে হাঁটু পানির পথ। উপরে পাখিদের সভা বসেছে। নিচ থেকে অপলক দৃষ্টিতে দেখছিলাম উপরে পাখিদের সভা। নানান জাতের পাখি, হয়তো কোনো কেওয়াজ হয়েছে, যার কারণে এই গাছে বসে সেটি মিটানোর চেষ্টা করছে। চরে প্রবেশের পর মনে হচ্ছে আমরা যেন কোনো ফুলের রাজ্যে ঢুকেছি। একদম প্রাকৃতিক ফুল, বিভিন্ন ধরনের কালাই জাতীয় শস্যের যে ফুলগুলো, সেই ফুলে ভরে গেছে এই চরের জমি। দেখতে কতই না সুন্দর লাগছে। আমরা চরে সবসময় দুঃখ দুর্দশার গল্প বলি, কিন্তু দুঃখ দুর্দশার পরে চরে রয়েছে এক শান্তির জীবন। ললিন বাজার ঘাট যমুনার গহীনের মানুষের কাছে গুরুত্বপূর্ণ এক নৌকা ঘাট। যাত্রা শুরু হলো অদেখা এক জনপদের উদ্দেশ্যে। নিজে দেখা আর আপনাকে দেখানোর কৌতূহল মাথায় নিয়েই এই ছুটে চলা। চলতে চলতে গল্পে মগ্ন চরের মানুষেরা। কেউ আবার উদাস দৃষ্টিতে তাকিয়ে আছে দূরে কোথাও। বিশাল নদী জুড়ে চর জেগেছে, তাই তো সাবধানে চলতে হয় নৌকাগুলোকে। কখন আবার চরে আটকে যায়। বলতে বলতে আটকে গেল নৌকা। পানি এতটাই কম যে আর কয়েকদিন পর নৌকা চলার অবস্থাও থাকবে না। নৌকা ঘাটে এসে পৌঁছালো। শীতের এই সময়টায় পানি কমে যাওয়ায় ঘাট থেকে অনেকটা দূরে নৌকাকে নোঙর করতে হয়। নৌকা থেকে নেমে যাত্রীরা হাঁটু সমান পানিতে পার হচ্ছে ওপারে। সাথে বয়ে আনা জিনিসপত্রও নিচ্ছে মাথায় করে। আপনাদের এই চরটাতে কেমন বসত বাড়ি কেমন আছে? বসত বাড়ি ভালো। আপনাদের সারা বছরই এই নৌকা দিয়ে চলা হয়? নৌকা দিয়ে খারাপ। বর্ষার সময় কি বাড়ি পর্যন্ত নৌকা যায়? কাছে যা বাড়ি বাড়ি যাও। এখন একটু বেশি হাঁটতে হয়। এই যে চরে বছরের পর বছর আছেন, আসলে সবকিছু মিলিয়ে জীবনটা কেমন কাটাইলেন? ভালো। ললিন বাজার ঘাট থেকে এসেছি ডাকাতবান্ধা চরের ঘাটে। শীতকাল, ঘাটের কাছাকাছি নৌকা নিয়ে পৌঁছানোটা সম্ভব না, তাই তো অনেকটা দূরে পানিতে নেমে এই যে জুতা হাতে নিয়ে এলাম হচ্ছে ঘাট পাড়ে। যমুনা পাড়ের ঘাট, দুর্গম জনপদ, নাম তার ডাকাতবান্ধা। আজ আপনাদের নিয়ে যাব সেই চরের ভিতরে এবং দেখানোর চেষ্টা করব এই জনপদের মানুষের জীবন চিত্র। ঘোড়ার গাড়ি চরের মানুষের কাছে খুব গুরুত্বপূর্ণ এক বাহন। ঘোড়ার গাড়ির বিকল্প চরে খুঁজে পাওয়া মুশকিল। ঘোড়ার গাড়ির মাধ্যমে মালামাল থেকে যাত্রী পরিবহন হয় এ প্রান্ত থেকে ও প্রান্ত। মাত্র নৌকা থেকে নেমেছি। নদী পাড়ে একটি নৌকা নির্মাণ হচ্ছে। চরের মানুষের জীবনের সাথে জড়িয়ে আছে নৌকার ইতিহাস। কারণ শুকনোয় পাও আর বর্ষায় নাও, সেই নাও তৈরি হচ্ছে নদীর পাড়ে। আমরা যাব তাদের কাছাকাছি, শুনব নৌকা তৈরির গল্প। একই সাথে তারা এই জায়গাটিতে রাত্রি যাপন করে, সেই বিষয়টিও দেখাবো আপনাদেরকে। দূর থেকে আপনাদের এই নৌকাটি দেখাচ্ছিলাম। আমরা কথা বলবো যিনি নৌকাটি তৈরি করছে তার সাথে। আসসালামু আলাইকুম। ভাইজান, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, ভালো আছি। আলহামদুলিল্লাহ। এই যে নৌকাটা বানাইতেছেন, এই নৌকাটা কত বড়? এটা 55 হাত লম্বা। 55 হাত লম্বা। এটা দিয়ে মূলত এই নৌকাটা কিসের কাজে ব্যবহৃত হবে? ভুট্টার কাজে ব্যবহার। মানে ভুট্টা টানাটানি করবেন এটা দিয়ে? সামনে যে ভুট্টাগুলা উঠবে, এই নৌকা কি তার আগে হয়ে যাবে? হ্যাঁ, তার আগে। আচ্ছা, কয়জনে বানাইতেছেন নৌকাটা? 4 জন। 4 জন। মালিক কি 4 জন? না, মালিক একজন। মালিক, মিস্ত্রি 4 জন। আচ্ছা, কতদিন সময় লাগবে নৌকাটা বানাতে? এটা বানাইতে মনে করেন 1 মাস সময় লাগে। 1 মাসের মতো। আপনারা কি চুক্তিতে কাজ করেন নাকি? চুক্তিতে কাজ করেন। এই যে পাশে যে থাকার ব্যবস্থা, আপনারাই থাকেন? হ্যাঁ। খাওয়া দাওয়া? খাওয়া দাওয়া ওই মালিকে দেয়। মালিকে দেয়। এক পাশে যমুনা, তার পাড়ে তৈরি হচ্ছে নৌকা, আর ঠিক সামনে তাদের থাকার ব্যবস্থা। আমরা মিস্ত্রিদের সাথে কথা বললাম।
তারা 4 জন মিলে তৈরি করছে এই নৌকাটি। আর এখানেই ছোট্ট একটি ডেরা করে তারা থাকার ব্যবস্থা করেছে। গ্রামীণ জীবনধারা, গ্রামীণ জীবনধারার পথে প্রান্তরে লুকিয়ে আছে নানা সৌন্দর্য। ঠিক তেমনই সৌন্দর্য লুকিয়ে আছে ফসলের মাঠে। যমুনা পাড়ের উর্বর জমিতে আবাদ হয়েছে নানা ধরনের মিশ্র ফসলের। সেই ফসলের ক্ষেতে যেমন রয়েছে ফেসারি কালাই, সেই সাথে রয়েছে বাদাম, তিসি সহ নানা ধরনের গাছ। যমুনা পাড়ের এই কৃষকেরা অত্যন্ত পরিশ্রমী। যেখানে যতটুকু মাটি ঠিক সেখানেই ফলিয়েছে নানান ফসলের। ফসলগুলো ঘরে উঠবে, সেই সাথে কৃষকের মুখে ফুটবে হাসি। চর জীবন, চর জীবনে যেমন কৃষিকাজের সাথে জড়িত মানুষগুলো, ঠিক তেমনি গবাদি পশু পালন এই মানুষগুলোর অন্যতম প্রধান পেশা। তাই তো সবুজ তৃণভূমিতে সকালবেলা ঘাস খেতে দিয়েছে গরুগুলোকে, আবারও সন্ধ্যা হলে ফিরবে তার চরের গোয়াল ঘরে। এভাবেই সকাল থেকে সন্ধ্যা ঘাসের উপর নির্ভর করে পালিত হয় এই গরুগুলো। শুধুই কি গরু, মহিষ, ছাগল, ভেড়া থেকে শুরু করে নানা ধরনের গবাদি পশু সবই লালন পালন হয় চরাঞ্চলগুলোতে। ডাকাত বান্ধা চর, যমুনা পাড়ের দুর্গম এক বসতি। নৌকা থেকে নেমে হাঁটছি সবুজ তৃণভূমির মাঝ দিয়ে। কি সুন্দর এক চর, যেন ছবির মতো সুন্দর। আজ আপনাদের দেখাবো সুন্দর এই জনপদের অপরূপ সুন্দর প্রাকৃতিক রূপবৈচিত্র্য। সেই সাথে দেখাবো কেন এই চরের নাম হলো ডাকাত বান্ধা। প্রায় 30 মিনিট থেকে হাঁটছি গ্রামীণ মেঠোপথ ধরে। হাঁটতে হাঁটতে চোখের সামনে প্রতীয়মান হলো ছনের তৈরি সুন্দর এক বাড়ি। বাড়ির সামনেই মূলার ক্ষেত। মূলার গাছগুলোতে সাদা ফুলে ভরে গেছে। তার ঠিক পেছনেই সুন্দর এক ছবির মতো বাড়ি। একপাশে মূলার ক্ষেত, মূলা গাছে এসেছে সাদা ফুল। তার ওপারেই সুন্দর এক বসতি। চারপাশে নেই বাড়িঘরের কোনো অস্তিত্ব। মাঝখানের বিরান ভূমিতে সুন্দর এক ঘর। ঘরটির পুরোটাই ছন দ্বারা নির্মিত। এ যেন কোনো কল্পনার রাজ্য, যেন কোনো দক্ষ শিল্পীর হাতে আঁকা দারুণ চিত্রকল্প। সুন্দর সাজানো গোছানো বাড়ির পাশ দিয়ে হেঁটে চলছে এক কৃষক, মাথায় তার ষাঁড়ের বোঝা। এভাবেই দিনরাত পরিশ্রম করে চরের মানুষগুলো। সাদামাটা গ্রামীণ জীবনধারা, যে চরে এখনো বিরাজ করছে 80 কিংবা 90 দশকের মানুষের জীবনের চিত্র। সামনে এক বিস্তীর্ণ মাঠ, মাঠের ওপাশে নানা ধরনের শস্যের আবাদ। তার মাঝখানে ছোট্ট এক বাড়ি, বাড়ির উঠানে বাঁধা গবাদি পশু। উপরে একটি আউরি ঘর, আউরি ঘরের নিচে গবাদি পশু বাঁধা। সামনে রয়েছে নানা ধরনের গাছ। শীতের কারণে গাছের পাতা ঝরে গেছে। পাতা ঝরার পরেও গাছটি কত সুন্দর লাগছে। আমরা যখন ভিডিও ধারণ করছি তখন অপলক দৃষ্টিতে তাকিয়েছিলাম সামনের এই দৃশ্যের দিকে। মনে হয় বছরের পর বছর তাকিয়ে থাকি এমন দৃশ্যে। চোখ আটকে যাওয়ার মতো। কত সুন্দর জনজীবন। একটু যদি বসতি দেখানোর চেষ্টা করি। আউরি ঘরের পেছনেই সুন্দর গুছানো এক পরিবার। এখানে 3টি পরিবারের বসতি, যাদের আয়ের উৎস কৃষিকাজ। কৃষিকাজ আর গবাদি পশু পালন করেই এই পরিবারটি টিকে আছে এই চরে। এই চরকে আসলে আমরা দুর্গম বলবো না, এই চরকে বলবো রূপকথার রাজ্য। ফুলে 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 সাজানো এক জনপদ। প্রাকৃতিক ফুলে ভরে আছে চরের মাঠ, তার মাঝখানে গ্রামীণ বসতি। আসলে ওই জায়গা ওখানে নদী ভেঙে আসছিলাম যে বালুচরে, ওখান থেকে যে মাস 4 কিলো। এখানে আসছেন, আবার ওইখানেও নদী ভাঙছিল। ওখানে তো নদী ভাঙছে না, এটা যেমন নিজের এটা নিজের জায়গা। ওটা অন্য মাসের ক্ষেত। গরুগুলো কি সব আপনাদেরই কাকি? হ্যাঁ হ্যাঁ এই যে চরে যে আছেন চাচি, নানা ধরনের তো দুঃখ আছে চরে, তারপরেও আপনারা সুখী না? হ্যাঁ তারপরে এই দেখেন একদম নদীর পার, কোনো কুচকাওয়াজ নাই, কোনো শব্দ নাই গাড়ি ঘোড়ার, শান্তি। নিজেদের উৎপাদিত ধান সিদ্ধ হয়েছে এভাবে উন্মুক্ত জায়গায়। সিদ্ধ করার পর ধানগুলো নেড়ে দিয়েছে পাশের জমিতে। এখন দুপুরবেলা ধানগুলো প্রায় শুকিয়ে গেছে। কৃষক
ধানগুলো পা দিয়ে নাড়াচাড়া করে দিচ্ছে, যেন নিচের ধানগুলো রোদ পায়। চোরের জীবন, শত বাধা প্রতিকূলতার পর এই জীবনগুলো এক সৌন্দর্যের গল্প বলে। সেই সৌন্দর্য মুগ্ধ হয়ে দেখছি এই চোরের বাড়িতে এসে। উপরে পাখিদের সভা বসেছে। নিচ থেকে অপলক দৃষ্টিতে দেখছিলাম উপরে পাখিদের সভা। নানান জাতের পাখি, হয়তো কোনো কেওয়াজ হয়েছে, যার কারণে এই গাছে বসে সেটি মিটানোর চেষ্টা করছে। গাছের পাতা ঝরে গেছে শীতের আভাসে, তাই তো পাখিদের কুচকাওয়াজ অনেক সুন্দরভাবে দেখতে পাচ্ছি নিচ থেকে। কতই না সুন্দর এই জনপদ, যে জনপদে একবার আসলে মনে হয় বারবার ফিরে যাই। প্রকৃতির টানে বারবার তাই ফিরে আসি এই চরাঞ্চলগুলোতে। আমরা বাড়ির মালিকের দেখা পেয়েছি। ভাই, আপনি কিন্তু অনেক সুখী মানুষ। এই যে দেখেন ভাঙাচোরা ঘরের মধ্যে ভাই শান্তি আছে। এতে আলহামদুলিল্লাহ। আপনি দেখেন, একপাশে নদী, নদীর বাতাস, আর আপনার বাড়ির চারপাশটা মনে হচ্ছে ফুলের বাগান। কি কি জাতের ফুল ফুটছে আপনার এখানে? এখানে এই যে খেসারি কালাই, ফেসেগালা, তারপরে হলুদ ফুলগুলা কিসের? মূলা, ভুট্টা, তিল তিল হলুদটা তিল তাই না? ও না ওগুলা হনের বিচি ধরছে। বনের বৃষ্টি এটা কি মানে কি জাতে? এইগুলা ওই যে গরু খাওয়ার জন্য গুণ পাওয়া। নানা জাতের ফসলি জমির ফসল থেকে ফুল ফুটেছে। যেমন ফুটেছে খেসারি ফুল, ঠিক তেমনই ফুটেছে মূলা গাছে ফুল। এছাড়াও আরো নানা জাতের ফসলের ফুলে ভরে আছে এই বাড়ির চারপাশ। যমুনা পাড়ের সুন্দর এক বসত বাড়ি। ভাইজান, এই বাড়িটা কতদিন আগে করছেন? এক দেড় মাস 1-1.5 মাস আগে কোথায় ছিলেন? আগে এখানে ভাঙে গেছি, ওভার গেছিলাম, আবার এখানে আবার আসছেন। এখানে এসেছি। কয়জন থাকেন এই বাড়িতে? 2 জন। 2 জন। চলেন আপনার একটু ঘরে যাই আমরা। আপনি আর ভাবি হ্যাঁ হ্যাঁ দুইজনে? ভাইয়ের পিছু পিছু এসেছি তার বসত ঘরে। এই ঘরটি মূলত সন দ্বারা নির্মিত। চোরের মানুষেরা যেটিকে কাইস্যা বলে। উপরে চাল আর চারপাশের বেড়া পুরোটাই সন দিয়ে নির্মিত। তার ওই মাঝে এক গবাদি পশু বাঁধা। পাশেই রয়েছে তাদের থাকার জায়গা, স্বামী স্ত্রীর সুন্দর এক সুখের সংসার। আমরা যদি আরেকটু দেখাই আপনাদের, রান্নাবান্নার যে থালা বাসনগুলো, সেগুলো এরকম এক মাচার উপর উঠিয়ে রাখা। পুরনো গ্রামীণ জনপদে এই মাচাগুলো প্রায় প্রত্যেকটি বাড়িতেই দেখা যেত। কালের বিবর্তনে এখন আর দেখা যায় না, তবে গ্রামীণ এই চরগুলোতে সেই পুরনো ঐতিহ্য ধরে রেখেছে চোরের মানুষেরা। এই চরটির ওপাশেই রয়েছে সুনাময়ী বাজার, তার থেকে আরেকটু দূরে ললিন বাজার। এই 2 বাজারের উপর নির্ভর করে এই চরের মানুষেরা এখানে বসতি গড়েছে। নিজেদের একটুখানি প্রয়োজনে এই মানুষেরা চলে যায় ওপারের বাজারগুলোতে। যেতে হয় খেয়া নৌকায় করে। সোনের বেড়াই ঝুলানো আয়না, আর এপাশেই শ্যাম্পু, সামনে রয়েছে ব্রাশ, আর যদি একটুখানি সামনে দেখাই তাহলে উপরে ঝোলানো এক মাটির পাত্র, মাটির পাত্রে রাখা পানি। এখন হয়তো পাত্রটিতে পানি নেই, তবে এই ঘরের বাসিন্দারা এখানে পানি জমিয়ে রাখে। কি সুন্দর এক গ্রামীণ জীবনযাপন। মানে এই যে এটা কি এটা জানি কয়, তিল বলে না এটারে? না না হন, হন হন কি মানে এটা? এটা গরু খাওয়া। ও আচ্ছা আচ্ছা, মানে গরুর ঘাস হিসাবে হ্যাঁ, খাওয়ায় না? হ্যাঁ, ঘাস ও, আচ্ছা আচ্ছা, এটা দেখি নাই কখনো। এই যে এখন এদি গরু খাওয়াই নেই, এই যে বিচি ধরতেছে, ইন আবার বেসন থুইয়া আবার এই ও আচ্ছা, এটা আপনাদের ক্ষেত? আচ্ছা, আচ্ছা। আপনাদের এই চরটাতে দেখলাম বিভিন্ন ধরনের কালাই, মানে যেগুলো অন্যান্য কোথাও খুঁজে পাওয়া যায় না। হ্যাঁ মসুরের, ডাউলেরি, মিশ্র ফসলটা অনেক বেশি হয় এই প্রচুর। চরে। হ্যাঁ তো ভুট্টা এটা সবচেয়ে বেশি মনে হয় আপনাদের এখানে হয়। হ্যাঁ এমনিতে তো চরে ভালোই আছেন চাচি, না সব মিলায়? হ্যাঁ ইনশাল্লাহ দোয়া ভালো আছে। আপনাদের এখানে তো কারেন্ট নাই মনে হয়। না কারেন্ট আপনারা কি আলো জ্বালান ওই যে সোলার দিয়ে? সোলার দিয়ে আচ্ছা আচ্ছা। বর্ষায় কি পানি ওঠে এই জায়গাটাতে? পানি উঠেছে না। পানি ওঠে। চরে প্রবেশের পর মনে হচ্ছে আমরা যেন কোনো ফুলের রাজ্যে ঢুকেছি। একদম প্রাকৃতিক ফুল। বিভিন্ন ধরনের কালাই জাতীয় শস্যের যে ফুলগুলো, সেই ফুলে ভরে গেছে এই চরের জমি।
দেখতে কতই না সুন্দর লাগছে। আমরা চরে সবসময় দুঃখ দুর্দশার গল্প বলি, কিন্তু দুঃখ দুর্দশার পরে চরে রয়েছে এক শান্তির জীবন, যে জীবনে আপনি কম খেলেও আপনার ঘুম হবে দারুণ। যমুনা নদী থেকে উঠে আসা বাতাস আর প্রকৃতির সুঘ্রাণ দুয়ে মিলে মিলেমিশে একাকার। এই গ্রামীণ জনপদগুলো যেন একটা ছবির গল্প বলে, যে ছবিতে রয়েছে সুখ দুঃখ আর অনাবিল আনন্দ। সেই আনন্দর দেখা পেলাম এই ডাকাত বান্ধা চরে এসে। এ যেন কোনো সুন্দর এক জনপদ। নিজেদের উৎপাদিত ধান শুকাচ্ছে বাড়ির পাশে। চরের কৃষক ধানে পা দিচ্ছে। সকালে নেড়ে দেওয়া ধানগুলো একটু রোদ পাওয়ার পর পা দিয়ে উল্টিয়ে দিচ্ছে, যেন নিচের ধানগুলো সমান তালে রোদ পায়। এভাবেই প্রস্তুত হয় ধান। এই ধান থেকে চাল তৈরি হবে। সেই চাল পৌঁছে যাবে দেশের নানা প্রান্তে। চরের এই পরিশ্রমী কৃষকগুলো দিনরাত পরিশ্রম করে ফসল ফলায়। হয়তো কোনো কৃষকের ভাগ্যের পরিবর্তন হয়, আবার কারোর বা কখনোই ভাগ্যের চাকা ঘুরে না। বছরের পর বছর এভাবেই সংগ্রাম আর অনিশ্চয়তাকে সঙ্গী করে চলে চরের জীবন। তাও বাড়ি মাংসে বাবা 14 বছর আমি চরেই থাকতেছি। এনকার সরফল কিরম বাধাই জানি না। এখন দুই বুড়া বুড়ি নিয়ে একটা করে গরু ভালো হয় নিয়ে একটা করে বেশি এখন 1000 2000 চাই বাইরে পেটে তো আর মানে না। এমনি আপনাদের কি জমি জমা আছে এই চরে? না, জমি জমা নেই, মোটামুটি গরু বাছুর নাড়াচাড়া করেই চলতেছেন আর কি। গরু কয়টা আছে? গরু আমার দুইটাই, যে দুইটা যে হয়ে হয়েছে আজ বাগি আনছি। ও, বাগিটা কিভাবে, মানে বাগি মালিকরে মনে করে কিভাবে পাইলে দিবেন? যা হয় না কিনা যেতে বেশি হয় না, 2 ভাগ করে। আচ্ছা আচ্ছা। আদি আইনে কি পোষায়? এখন শোনা কতটা আমাদের বাইরে কতটা আমাদের বাড়ায় না টেহা পয়সা। হুম। হেরে তারপরেও তো নাড়াচাড়া করতে হয় আর কি। হ্যাঁ হ্যাঁ, কাকা কোথায় গেছে? এই যে সেইটা কাইসা কাটটা নিয়ে গেছি গরু খাওয়ার জন্য। আমরা শুনছিলাম এক এলা কি দিম বাবা ভবানী দুঃখী বাবা। মানুষের গল্প। দুইজন মানুষ এই দুর্গম চরে বসবাস করছে। নিজেদের নেই কোনো জমি জমা। গরু বাছুর হাঁস মুরগি নাড়াচাড়া করে যতটুকু আসে তাতেই চলে এই পরিবারটি। দুর্গম এই চরে দুইজন মানুষ বসবাস করছে। জীবন কতটা কষ্টের কতটা সংগ্রামের হলে দুজন মানুষ এভাবে চরে থাকতে পারে তা আসলে আমরা ভেবে পাই না। আমরা চাই এই চরাঞ্চলের মানুষের ভাগ্যের উন্নয়ন হোক। এই চরাঞ্চলগুলোতে সরকারের নজর পড়ুক। এখানে সুযোগ সুবিধা বৃদ্ধি করা হোক। এই চরগুলোতে যেমন প্রয়োজন শিক্ষার ব্যবস্থার, তেমনি প্রয়োজন স্বাস্থ্যের। একই সাথে বিদ্যুতেরও প্রয়োজন এই চরগুলোতে। দুর্গম এই চরে যখন সন্ধ্যা নামে তখন ধু ধু অন্ধকার হয়ে যায় চরের এই বাড়িগুলো। সেই মুহূর্তে সব থেকে বেশি দরকার বিদ্যুৎ। দুর্গম এক চর, যেখানে চিকিৎসার কোনো ছিটেফোঁটা নেই। আমরা মা চাচিদের সাথে কথা বলছিলাম, তারা বলছিল হঠাৎ করে কেউ অসুস্থ হয়ে গেলে বা প্রসব ব্যথা উঠলে তখন আসলে তাদের উপায় নেই ওপারে যাওয়ার। গভীর রাত, কিভাবে এপার থেকে ওপারে যাবে এই মানুষগুলো? তখন কি আপনারা ওই পারে যাওয়ার চেষ্টা করেন? এমন কি হয় কখনো যে কেউ চিকিৎসার অভাবে চরে মারা গেছে? মারা গেছে। সাপে কাটছে, হ্যাঁ, বিষাক্ত সাপ, বিষাক্ত। এখানেই মারা গেছে। হ্যাঁ, এখানে মারা গেছে। আমরা যেটি শুনছিলাম, কিছুদিন আগে এক ব্যক্তিকে সাপে কাটেছিল। চিকিৎসার অভাবে এপারেই মারা গেছে সে। কারণ এই দুর্গম চর থেকে ওপারে যেতে হলে একটা নৌকা লাগবে। সব সময় আসলে সেই নৌকা পাওয়াও যায় না। এই দুর্গম চরগুলোতে সুযোগ সুবিধা বৃদ্ধি করা অত্যন্ত জরুরি। বেলা গড়িয়ে এসেছে। সারাটি দিন ছিলাম সুন্দর এই চরে। ছবির মতো সুন্দর এক চর, ডাকাত বান্ধা।
ডাকাতবান্ধার চরের মানুষের জীবন অত্যন্ত সুন্দর আর নান্দনিকতায় ভরপুর। সুন্দর এক চর। আমরা বছরের এমন এক সময় এসেছি যে সময়টাতে চরের মাঠ ভরে আছে প্রাকৃতিক ফুলে, নানা শস্যের ফুলে ভরে আছে মাঠ। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।